কেন এত ফোর্স, কেন এত ফোর্স? তৃণমূলের সমস্যা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন, উনি দাওয়াই দিচ্ছেন বাংলার মা বোনেদের সবাই সতর্ক থাকবেন, রান্নাঘরে যা আছে হাতাখুন্তি নিয়ে রেডি থাকবেন, সেন্ট্রাল ফোর্স আসলেই দাওয়াই হবে। হা হা হা, কি মজার কথা। দেখাবো প্রথমে কুমারগঞ্জের ছবি, এত বিপুল পরিমাণ বাহিনী সেন্ট্রাল ফোর্স মোতায়েন, তারপরও কি করে যাচ্ছে অসভ্যতম বাদরামো। এবং তারপর দেখাবো সেন্ট্রাল ফোর্সের অ্যাকশন। পরপর দুটো প্রতিবেদন। প্রথমে দেখুন কুমারগঞ্জ। পোলিং এজেন্টে ঢুকতে রাজি দাঁড়াচ্ছে, এত বড় সাহস মনে করেছে শুধুমাত্র তৃণমূলে পোলিং এজেন্ট আছে, এত বড় সাহস। তৃণমূল কংগ্রেস ভাবছে এই সমস্ত উগ্রপন্থী উগ্র মানসিকতার মানুষে তাদের ভর দিয়ে তারা ভোটে জিতবে, তৃণমূল জিততে তো পারবে না, কুমারগঞ্জ হারবে এবার তৃণমূল। তুফানগঞ্জের 238 এবং 37 নম্বর যে বুথ রয়েছে সেখানটায় কিন্তু ভোটাররা যাচ্ছিলেন এবং তার আগে যেন ভোটাররা যেন না যেতে পারে তার জন্য কিন্তু রোড ব্লক করেছিলেন তৃণমূলের কিছু নেতারা। কোথায় গেল গুরবাতাসা অনিন্দবাবু? কোথায় গেল সেই চড়াম চড়াম ঢাক? কোথায় গেল গুরবাতাসা? একদম দাবাং মোডে রয়েছে সেন্ট্রাল ফোর্স। আর পুলিশকে বলা হয় নাকি আগে থেকে হাওয়া বুঝে যায়, পুলিশও পুরো ভিজে বিড়াল হয়ে একদম বাধ্য বাচ্চা হয়ে গিয়েছে, যেখানে যেখানে দেখছে সেখানে সেখানে অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। আজকে অথচ আপনারা বলছেন কেন ফোর্স থাকবে? এই জন্য আজকে 23 তারিখ আপনারা স্বীকার করছেন, মানে প্রথম দফায় ভোট মোটের ওপর শান্তিপূর্ণ হয়েছে। অগ্নিমিত্রাদি বললেন যে বিজেপি এসে গেছে, আপনি এইটাকে আর্কাইভে রেখে দেবেন। 4 তারিখ এই লোকগুলো আবার উল্টো কথা বলছে, দেখবেন যখন দেখবেন একটার পর একটা হারছে, একটার পর একটা হারছে। কারণ এই জিনিস আমরা দেখেছি 2021 সালে, তখন 8 দফায় করোনার মাঝখানে 8 দফায় ভোট। শুনুন না, ধরে নিলাম এরপর দেখলাম যে আজকে যে যে ফেসগুলো ভোট হয়েছে সেখানে বিজেপি একটার পর একটা হারছে, তখন আপনারা কি বলবেন? তখন বিজেপি আপনারা কি বলবেন? আমরা বলবো মানুষের ভোট। না না, আমরা কি বলবো পরে কথা, আপনারা কি বলবেন? আপনারা কি বলবেন? আপনারা তো এখন বলছেন শান্তিপূর্ণ ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছে, এত সংখ্যক ভোট পড়েছে, হিন্দুরা ভোট দিয়েছে, সনাতনী হিন্দু, এমনি হিন্দু বলা যাবে না। 2014 পর্যন্ত আমরা জানতাম, আমি হিন্দু, এখন শুনছি আমি নাকি সনাতনী হিন্দু। যাই হোক, সনাতনী হিন্দুরা ভোট দিয়েছে, এত কিছু বলছেন, তো খুব আনন্দের কথা। ভোট পার্সেন্টেজ বেড়েছে, যারা সনাতনী তারাই হিন্দু, সনাতনী হিন্দু বলে কিছু হয় না। বলুন, 2000 আগে 14 পর্যন্ত আমি যখন লিখতাম শুধু হিন্দু লিখতাম, এখন আমরা শুনছি শুধু হিন্দু বলা যাবে না, সনাতনী হিন্দু নিয়ে আপনাদের মুখে সাজানো পর থেকে শুনেছি। আপনারা হিন্দু বিরোধী দল করেন, আবার বড় বড় ডাকে। আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না যে যদি আমি ধরে নিলাম তো আপনার কথা, আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি 4 তারিখে তো আমি কোথাও যাচ্ছি না, ঈশ্বর নিশ্চয়ই দয়া থাকবে, আমি এই শোতে বসে থাকবো, আপনিও আসবেন। আমি তো বলছি এখানে, দাদা ওয়েট, আমার শুনে নিন না, আমি তো বলছি শঙ্কুদেবও রয়েছে আমার পাশে, সারাদিন ধরে আমি শো করেছি, আমার সব আপনি প্লেব্যাক করে গিয়ে বাড়ি থেকে দেখতে পারেন ইউটিউবে। আমার বক্তব্য হচ্ছে যে এই ভোটের পরে যদি তৃণমূল কংগ্রেস জেতে, বিজেপির একটা কিছু বলার থাকবে না, কারণ এই ভোট নিয়ে বিজেপির কোনো অভিযোগ নেই, শান্তিপূর্ণ ভোট হয়েছে, ঠিক কথা। তৃণমূল কংগ্রেস এখন বলছে যে আমরা দেখে নেব 4 তারিখের পর, আপনিও বলছেন। আমার বক্তব্য, যদি দেখেন যে বিজেপি হারলো, এর মধ্যে সিংহভাগ, তাহলে আপনারা কি বলবেন? মা মাটি মানুষের জয়, মানুষ ভোট দিয়েছে তৃণমূলকে দুহাত ভরে, বলবেন তো? যদি উল্টো হয়, যদি দেখা যায় তৃণমূল ধূলিসাৎ হয়ে গেল, ভেসে গেল, তখন কি বলবেন? তখন যেটা আপনি দ্বিতীয়টা বললেন, যদি তৃণমূল ধসে যায়, ভেসে যায়, তাহলে আপনারা ঝালমুড়ি খাবেন? হ্যাঁ, সবাই ঝালমুড়ি খাওয়াবেন আপনারা? কারণ প্রধানমন্ত্রীজি বলেছেন ঝালমুড়ি, প্রধানমন্ত্রীজি বলেছেন সবাইকে ঝালমুড়ি, আর আমরা রসগোল্লা খাওয়াবো, আমরা জিতবো, আমরা সবাইকে রসগোল্লা খাওয়াবো, ঝালমুড়ি না ঝাল খাওয়াবো না, মিষ্টি খাওয়াবো।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।